আরজিকর কাণ্ডের ব্রেক থ্রু, চিকিৎসক পড়ুয়া খুনে গ্রেপ্তার এক চাঞ্চল্যকর আপডেট। আরজিকর কাণ্ডে ময়নাতদন্তের রিপোর্টে যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। চোখ দিয়ে রক্তক্ষরণ, শরীরে একাধিক জায়গায় নখের আঁচড়ের চিহ্ন, যৌনাঙ্গের কাছে চুলের ক্লিপ, ম্যাট্রেসে শুকনো রক্তের দাগ, অর্ধনগ্ন দেহের পাশে মেলে ভাঙা চশমা। 24 ঘন্টার মধ্যে আরজিকর কাণ্ডের কিনারা। চিকিৎসক পড়ুয়াকে খুনের ঘটনায় গ্রেপ্তার এক। ধৃতের নাম সঞ্জয় রায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত সঞ্জয় রায় হাসপাতালের কোনো কর্মী নয়, বহিরাগত। কিন্তু বিভিন্ন কাজের জন্য নিয়মিত হাসপাতালের ভিতরে অবাধ যাতায়াত ছিল ধৃতের। চেস্ট ডিপার্টমেন্টে থাকা একটি সিসিটিভি সূত্রে গ্রেপ্তার অভিযুক্ত। কি কারণে বা কেন ওই মহিলা চিকিৎসক পড়ুয়াকে খুন করলো, সে কারণ এখনো স্পষ্ট নয়। খুনের মোটিভ জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। डॉक्टर जो पोस्ट ग्रेजुएट ट्रेनी आज आरजीकर जैसा हॉस्पिटल में काम कर रहे थे, जो जिस हालत में उनका बॉडी मिला गया, कंप्लीटली निर्वस्त्र और बहुत बॉडी में ब्रूइसेस, खत जो है बहुत ज्यादा, इसको देखकर लगता है उसको रेप करके खून किया गया है। तो हम लोग का दाबी है सीबीआई इन्वेस्टिगेशन हो, और ऐसे भी शाम के वक्त के बाद आप पोस्टमार्टम नहीं कर सकते, लेकिन यहाँ पर इन लोग पोस्टमार्टम कर रहे हैं, ये हमको सुनने में आ रहा है। हम लोग चाहते हैं कि परिवार ये बोले कि वो प्रिजर्व करे बॉडी, और कल हम लोग केंद्रीय सरकार के कोई अस्पताल से पोस्टमार्टम करेंगे, क्योंकि यहाँ का ये सरकार का स्टेट सिस्टम से अगर पोस्टमार्टम हो तो जो सच्चाई है वो फिर से दब जाएगा, ये हमारा पूरा विश्वास है। हम लोग सीबीआई चाहते हैं और केंद्रीय अस्पताल से हम लोग फिर से पोस्टमार्टम करना चाहते हैं। सिर्फ यही हमारा दावी है, ताकि ये बच्ची इसको जस्टिस मिले। কালকে যে আরজিকরের ঘটনাটা হয়েছে খুবই আনফরচুনেট ঘটনা। আমরা খুবই দুঃখিত ওই ঘটনার জন্য। ঘটনার ব্যাপারে বলতে কালকে 10:30 নাগাদ সকালে টানা থানায় খবর আসে that one lady is lying in the seminar hall of the chest medicine department of Arjikor. संगे संगे पुलिस स्टेशन एवं डीडी होमिसाइड सेक्शन इमिडिएटली रश करे एवं रश करे वेस्ट बेंगल एफएसएल के रिक्विजिशन करा है, ওদেরকে ওখানে ডেকে নেওয়া হয়। তারপরে ওখানে ইনকোয়েস্টের জন্য we had requisitioned the services of judicial magistrateর প্রেজেন্সে এবং উইটনেসেস, যেখানে মা বাবাও ছিলেন এবং স্টুডেন্টরাও ছিলেন। ওখানে যে আরজিকর স্টুডেন্ট, ওদের প্রেজেন্সে ইনকোয়েস্ট করা হয়। ইনকোয়েস্ট করার পরে পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টমের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল, যার মধ্যে 2 জন ফিমেল মেম্বার্স ছিলেন, টোটাল 3 জন ডক্টরদের বোর্ড ছিল এবং ওটা পুরো ভিডিওগ্রাফিও করা হয়েছে এবং ওখানেও ফ্যামিলি মেম্বার্স এবং স্টুডেন্টসরা অ্যাজ উইটনেসেস প্রেজেন্ট ছিলেন ডিউরিং দি পোস্টমর্টম প্রসিডিংস। তারপরে ওখান থেকে পিও থেকে আমাদের এফএসএল টিম এবং ইনভেস্টিগেশন, আমরা একটা এসআইটি গঠন করি। এসআইটি গঠনে ডিসিডিডি স্পেশাল ওর নেতৃত্ব করছেন, অ্যাডিশনাল সিটি1 পার্সোনালি সুপারভাইজ করছেন। এই 7 মেম্বার টিমের মধ্যে টালা থানার অফিসাররাও আছেন এবং আমাদের ডিডি অফিসার আছেন। হোল নাইট ইনভেস্টিগেশন হয়েছে। ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট we have analyzed all kind of evidences which we have found, including the CCTV which was present in the vicinity of the PO, and we have on the basis of these evidences আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে। ইনভেস্টিগেশন চলছে এবং আজকে ওকে প্রডিউস করা হবে কোর্টে। আমরা এই ইনসিডেন্টের জন্য we are extremely sad, anguished and angered. We are with the family members, doctors, and whatever needs to be done from our end, we are following a very
ট্রান্সপারেন্ট প্রসেস অফ ইনভেস্টিগেশন। যদি ওরা ওদের কোনো কিছু ডিমান্ড থাকে ফ্যামিলি মেম্বার্সে, and as far as this thing is concerned, we are following a very, very transparent investigation here. And if there is any demand from the family that they want the investigation to be carried out by some other agency, from our side, there is absolutely no problem. Accuser complicity কি complicity কেন অ্যারেস্ট হলো? যে ওখানে এভিডেন্স, সিসিটিভি এভিডেন্স, যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি, ওইসব মিলিয়ে আমরা কনক্লুড করেছি দ্যাট, অ্যান্ড দেন ইন্ট্রোগেশনও হয়েছে। উই হ্যাভ ইন্ট্রোগেটেড several witnesses, doctors and others, and in total putting this all together, we have concluded that there is a very, very strong complicity as far as the accused is concerned. For us, he is a criminal of the highest order, and we would see to it that he gets the highest punishment. And it is just the beginning of the investigation. Jadi aur kichu thake, obviously we are collecting more and more evidence, we are examining more people, এবং যদি কিছু ফার্দার থাকে we will let you know. He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment as far as we are concerned. We are trying to figure out, we are at the initial stage of investigation. উনি ওখানে এটাই আমরাও ওনাকে প্রশ্ন করছি, এবং we are also trying to figure out what was the reason for him to be present. There is no reason for him to be present at such an order. So the case has been started both under rape and murder. আপনারা সবাই দেখেছেন, আপনারা নিজেও ছিলেন, the family was there throughout this. The family was there right from the time when the inquest was conducted. Doctors were present there, junior doctors were, PG students were present there. ওরা ইনকোয়েস্টের সময় ছিল, পোস্টমর্টমের সময় ছিল, ফ্যামিলি ছিল, সব সময় ওদের ছিল। কলকাতা পুলিশের আন্ডারে সিভিক ভলান্টিয়ার কি আছে না আছে সেটা দেখা যাবে, বাট হি ইজ দি হাইয়েস্ট ফর্ম অফ ক্রিমিনাল। আমি বললাম তো আপনাকে, ঠিক আছে, সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেওয়া হবে। রাইট নাও হি ইজ এ ক্রিমিনাল। ইনভেস্টিগেশন একদিনে কনক্লুড হয়ে গেছে, এই জিনিসটা আমি বলতে পারছি। Signs of sexual assault as far as this is concerned. Yeah. You also know that there is a Supreme Court guidelines that in these cases we can't divulge each and every detail of investigation before media. Media also has a responsibility, right? So as Leonard Sikti sir has told that we have started case under section 1031 and 64 BNS. Okay? So this is case of homicide as well as sexual assault, right? Our investigation is going in a very transparent manner, in a very right direction. So whatever further development will be there, we will let you know as much law permits us. That's it. এখন তো ইনভেস্টিগেশন শুরু হয়েছে। This is not even 24 hours of completion of investigation. Person has been arrested, ওর অ্যাক্টিভিটি ব্যাপারে যে কিছু আছে সেটা আমরা এখন we will try and figure out what exactly have been activity, and as and when it is required, we will let you know. ক্রাইম কনফেস করেছে স্যার, ক্রাইম কনফেস করেছে। We are investigating. ঠিক আছে, we have we have cross-checked him, and more or less this is confirmed that he is there. আমি বলছি আপনাকে, আমরা এই জিনিসটার ব্যাপারে it's at the preliminary stage of investigation, এবং further কে ছিল না, he was the only one. These questions will get answered in due course of time. ঠিক আছে।